আলতাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। একদিন আগেই শেষ যে কথা বলেছিলেন ওসমান হাদি। একদিন আগেই হাদি বলেছিলেন, আমি যদি রাজপথে মিছিল করতে করতে গুলি হয়ে মারা যাই, আমি হাসতে হাসতে আমার কোনো আক্ষেপ থাকবে না। আর এই কথা বলার একদিন পরেই গুলি হলো হাদিকে। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করে, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, পূর্ব পরিকল্পিতভাবেই হাদিকে টার্গেট করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইনকিলাব মঞ্চের হাদি। আগে থেকেই তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল তার দলের লোক হয়ে। তারা আজ সুযোগ বুঝে হাদির মাথায়। একদিন আগে একটি সাক্ষাৎকারে হাদি তার নিয়ে বলেছিলেন, চিরন্তন সত্য, সবসময় রাজপথে থাকেন, পরিবারের সবাই তাকে নিয়ে দুশ্চিন্তায় থাকে। কিন্তু নিজের জীবনকে আগেই বিলিয়ে দিয়েছেন হাদি। বলেন, ঘরে রাজপথে মৃত্যু অনেক বেশি গর্বের। বড় কোনো মিছিলের সামনে থাকবেন তিনি, আর তখন যদি তিনি হাসতে হাসতে নিজের প্রাণ দিয়ে দিবেন। ইনসাফের তিনি আল্লাহর কাছে শুকরিয়া জানাবেন। হাদির বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তার ব্রেইন অলরেডি ডেড হয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এভারকেয়ার হাসপাতালে। ভিউয়ার্স, হাদি হওয়ার ঘটনা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো ভিডিও দেখতে যুক্ত থাকুন আমাদের সাথে। মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি, কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যু হইতে পারে না, এটা কোনো ভালো। যিনি রাজনীতি করেন, আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।